বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। প্রথমেই শিরোনাম। ভারতের প্রভাব ঠেকাতে ঐক্যবদ্ধ ১১ দল, মামুনুল হক। কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না, জামায়াত আমির। বিএনপির সব পরিকল্পনা এ দেশের মানুষকে কেন্দ্র করেই, সালাহুদ্দিন। ময়মনসিংহে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ভারতের প্রভাব ঠেকাতে ঐক্যবদ্ধ ১১ দল। ভারতের প্রভাব ঠেকাতে ঐক্যবদ্ধ ১১ দল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ক্ষমতায় গেলে ১১ দলীয় জোট ভারতের আধিপত্য ও প্রভাব বিস্তার রুখে দেবে। দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ জে.কে. হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় জোটের কর্মী সমর্থকদের নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে গেলে বাধাগ্রস্ত হচ্ছে। প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ থাকতে হবে। নারী ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সভায় ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা আবদুল্লাহ আকিলপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীরা। কেউ ঝগড়া করতে এলে ছেড়ে দেওয়া হবে না, জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাঁধাতে চাই না, কিন্তু কেউ ঝগড়া বাঁধাতে এলে ছেড়েও দেওয়া হবে না। ভোট যার ইচ্ছা, যেখানে ইচ্ছা তাকে দেবে, কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই। এখন থেকে পাহারাদারি ভূমিকা পালন করতে হবে। মঙ্গলবার ২৭ জানুয়ারি খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী ও জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকটি নর নারীর ভোটের অধিকার আপনারা পাহারা দেবেন। বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটের হিসাব তারা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে, মাথা গরম হয়ে গিয়েছে। এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবেন? মাথা ঠান্ডা রাখেন। এখন তো আরামদায়ক বাতাস আছে, ভালো আবহাওয়া আছে, এই সময় গরম করিয়েন না মাথা। জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন। জামায়াত আমির বলেন, অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই, তাদের পরিণতি কি হয়েছে তা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত। জনগণের গায়ে হাত দিতে পারবেন, পিঠে চাবুক মারতে পারবেন, কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না। হৃদয়ে কলিজা যদি জয় করতে হয়, তাহলে সবাইকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে, বিশেষ করে মায়ের জাতিকে। আমাদের কথা একেবারেই স্পষ্ট, জীবন দেব, আমার মায়ের ইজ্জতে হাত দিতে দেব না, মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব। সুতরাং কেউ আর মেহেরবানি করে এরকম করবেন না। যারা করেছেন তওবা করেন, সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নেন। তিনি বলেন, সেই কালো হাত যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন, আমরা গালে হাত দিয়ে বসে থাকতে পারব না ভাই। পায়ে পাড়া দিয়ে মুখের উপর ঠোঁটের উপর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়ে মারেন, এ কাজ হবে না, বরং সমান ওজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে। শফিকুর রহমান বলেন, আমাদের একটি বন্ধু সংগঠন, তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়েদের হাতে দেবে। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত, দুটো একসঙ্গে চলে না। আমরা অনুরোধ করব, নিজের মাকে সম্মান করুন। যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন, তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন। আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন, আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না।
দুপুর 2টে থেকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশ শুরু হয়। সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনা 1 আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী, খুলনা 2 আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, খুলনা 3 আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা 4 আসনে 11 দলীয় জোট মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসেন, খুলনা 6 আসনে জামায়াতের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রেজাউল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতা রাশেদ প্রধান প্রমুখ। বিএনপির সব পরিকল্পনা এ দেশের মানুষকে কেন্দ্র করেই। সালাউদ্দিনের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার 1 আসনের ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এদেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এ দেশের মানুষের আকাঙ্ক্ষা। ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার 27 জানুয়ারি সকালে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় গণসংযোগকালে আবাল বৃদ্ধ বনিতা সালাউদ্দিন আহমেদকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন। তার আগমনে চারিদিকে মিছিলে মিছিলে যেন উৎসবের আমেজ বিরাজ করে। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি, কেউ আবার দুহাত নেড়ে সালাউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানান। সালাউদ্দিন আহমেদও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন, শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট চান। খিলছাদক স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমেদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন। স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সালাউদ্দিন আহমেদ আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে, কারণ বিএনপি এ দেশের মানুষের রাজনৈতিক দল। এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মুবারক আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভার মঞ্চে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 27 জানুয়ারি বিকাল 3:30টায় তারেক রহমান মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন তিনি। সারা দেশে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে দুপুরে সড়ক পথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান। এর মধ্য দিয়ে 2003 সালের পর দীর্ঘ 22 বছর বাদে ময়মনসিংহে সফরে এলেন তিনি। এ সমাবেশ ঘিরে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী সমর্থকরা মিছিল নিয়ে আসেন এ সমাবেশে। এর বাইরে জামালপুর, নেত্রকোনা ও শেরপুর থেকে বাসে করে দলীয় নেতাকর্মীরা এসেছেন। দুপুর 2:30টার পর সার্কিট হাউস মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়। সমাবেশে ময়মনসিংহ বিভাগের 24টি আসনের ধানের শীষের প্রার্থীরা উপস্থিত রয়েছেন। তারা হলেন ময়মনসিংহ 1 আসনের সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ 2 আসনের মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ 3 আসনের এম ইকবাল হোসেন ইনান, ময়মনসিংহ 4 আসনের আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ 5 আসনের মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ 6 আসনের আখতারুর আলম,